দেখ গোপাল, যদি তোর মনে হয় যে আমি তোর পর, তাহলে তুই আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দে। আর যদি মনে হয় আমি তোর আপন, তাহলে এই টাকাগুলো রাখ ভাই, তোর ছেলের চিকিৎসা করা। আচ্ছা ওইসব ছাড়, তুই বল কাকু কাকিমা কেমন আছে রে? মা বাবা এই পৃথিবীতে আর নেই। কি কি বলছিস তুই এসব? তুই এসব আমাকে আগে জানাসনি কেন? রাহুল, আসলে কি বলতো, সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে না, আমি বুঝতে পারিনি, আর তোকে বলার সুযোগও পাইনি। আমাকে ক্ষমা করে দে তুই। আরে তুই তো একবার আমাকে জানাতে পারতিস। তুই তো খুব ভালো করে জানিস যে আমি কাকু কাকিমাকে কত ভালোবাসতাম। আজ ওনারা ছিলেন বলেই আমি আজকে এত বড় একটা জায়গায় আসতে পেরেছি। অ্যাটলিস্ট শেষ সময় তো আমাকে একবার দেখার সুযোগ করে দিতে পারতিস। আমাকে ক্ষমা করে দে রাহুল। আসলে কি বলতো, আমি কোনো উপায় না পেয়ে তোর কাছে আসলাম। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর এটা সহ্য করতে পারছিলাম না রাহুল। ছাড় এসব। আর তুই তো আমার বাড়ি চিনে গেছিস, এবার থেকে কোনো কিছু ভাববি না, আমার বাড়ি চলে আসবি। কাউকে কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে এই বাড়িটা তোরও, তুইও এই বাড়ির মালিক। রাহুল, আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি সবার আগে তোর সাথে দেখা করতে নিয়ে আসবো, আমি তোকে কথা দিচ্ছি। আর ওকে এটা বলবো যে দেখ বাবু, এই আঙ্কেলটাই তোর জীবন বাঁচিয়েছে। না রে, আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করলাম। তোর ছেলে যখন সুস্থ হয়ে যাবে, তুই কিন্তু তোর ছেলেকে নিয়ে সর্বপ্রথমে এখানেই আসবি। রাহুল, আমাকে না এই টাকাগুলো এখন হসপিটালে জমা করতে হবে, আমি এখন আসি রে। হ্যাঁ, সাবধানে যাস। রাহুল, তুমি এটা কি করলে? এতগুলো টাকা ওদেরকে দিয়ে দিলে? তোমার কি তাতে? এগুলো তোমার টাকা, আর ওর সামনে এইসব বলাটা কি খুব প্রয়োজন ছিল? রাহুল, আমি তোমার ওয়াইফ, তোমার টাকা এইভাবে নষ্ট হবে সেটা আমি কখনো চাইবো না। দেখো পূজা, এতদিন তোমার যা যা প্রয়োজন ছিল সেগুলো যেমনভাবে তুমি পেয়ে এসেছো, ভবিষ্যতে তুমি সেগুলো সেইভাবেই পাবে। আর ওর সামনে এভাবে হাত ধরাটা কি খুব দরকার ছিল? ও কি ভাবলো বলো তো আমার ব্যাপারে? রাহুল, এমনও তো হতে পারে যে তুমি এখন ভালো জব করছো, ভালো টাকা ইনকাম করছো, সেটা দেখেও টাকাগুলো নিতে এসেছে। তোমার কি মনে হয় কেউ নিজের সন্তানকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারবে? এরকম স্বভাব না তোমাদের মতন মেয়েদের থাকে, আমাদের মতন ছেলেদের না। এই তুমি কি পাথর নাকি? তোমার মধ্যে কি এইটুকুনি মনুষ্যত্ববোধ বলে কিছু নেই? ভাবো তো, আজকে যদি এই সেম সিচুয়েশনটা তোমার ফ্যামিলি কিংবা তোমার বাবা মার হতো, তখন তখন তুমি কি করতে? ছাড়ো, তুমি বুঝবে না। আর আমার মনে হয় যে তোমাকে বোঝানোটাই বেকার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।